প্রচণ্ড আতঙ্কে বিছানার উপর উঠে বসে আচমকাই চোখ চলে গেল নতুন কেনা আলবোলাটার দিকে। কিন্তু এ কি, শোকেসের উপরে আলবোলাটা তো নেই। শনিবার অফিস ছুটির পর পার্ক স্ট্রিটের মডার্ন এক্সচেঞ্জ দোকানটায় একবার অন্তত ঢু মারাটা শিবেনবাবুর দীর্ঘদিনের অভ্যাস। ডালহৌসিতে এজি বেঙ্গলের প্রায় 30 বছরের চাকরি জীবন। বিপত্নিক লোক, বছর 8 আগে স্ত্রীগত হয়েছেন। একটি ছেলে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করছে। বাড়িতে লোক বলতে সে আর পবন। পবন নিজেও আর সংসার করেনি, আর বয়স শিবেনবাবুর কাছাকাছি বা 2-1 বছরের বড়। এখন সংসারের সব দায় দায়িত্ব পবনের হাতে সঁপে দিয়ে শিবেনবাবু নিজের কিছু শখ আহ্লাদ নিয়েই মেতে থাকেন। আগে আগে কিছু লেখালেখির অভ্যাস কলেজ লাইফ থেকেই ছিল শিবেনবাবু। কলেজ ম্যাগাজিন যুগগল্পে শিবেনবাবু লেখা কিছু ছোট গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো অনেকবারই প্রকাশিত হয়েছে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারাটায় খুব একটা উৎসাহ পান না শিবেনবাবু। আসলে ছোটবেলা থেকে একটু ঘরকুনোই বলা চলে শিবেনবাবু। স্কুল কলেজের গুটি কতক যে কজন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ ছিল, তারা এখন অনেকেই বাইরে বা পৃথিবী ছেড়ে চলে গেছে। লেখালেখি ছাড়াও শিবেনবাবুর আরও একটা শখ ছিল, সেটা হলো অনেক পুরনো দিনের জিনিসের উপর টান এবং সেগুলো সাধ্যমতো সংগ্রহ করা। এই সহজাত টানটা ওনার একদম ছোটবেলা থেকে। ওনার সংগ্রহে ঠাকুরদা ভুবন মিত্রের একটা অ্যালুমিনিয়ামের ছড়ি থেকে শুরু করে চোঙওয়ালা গ্রামোফোন, আরও নয় করে 60-70টা তো অ্যান্টিক সংগ্রহ হয়েই গেছে। ওনার বসার ঘরটাতে কাচের বেশ কয়েকটা শোকেস বানিয়ে সুন্দর করে সাজানো আছে তার বিভিন্ন সংগ্রহ। একটা বন্ধ ট্যাগ ঘড়ি আর কুমিরের চামড়ার একটা ছোট টাকা রাখার হাত বাক্স জোগাড় করেছিলেন কলেজের বন্ধু প্রাণতোষের কাছ থেকে। তবে মডার্ন এক্সচেঞ্জ থেকেও টুকটাক অনেক জিনিসই সংগ্রহ করেন শিবেনবাবু। মডার্ন এক্সচেঞ্জের ম্যানেজার পরেশনাথ চক্রবর্তীর সাথেও শিবেনবাবুর বেশ ভালো মাখো সম্পর্ক। 2-1 শনিবার কোনো কাজে আটকে পড়ে গেলে, যেতে না পারলে পরেশবাবুই নিজে ফোন করে ভালো কিছু খবর দেন শিবেন মিত্তিরকে। তবে আজ শনিবার অফিস থেকে বেরিয়ে অভ্যাসবশতই বিবাদীবাগ থেকে একটা যাদবপুরের মোটামুটি একটা ফাঁকা মিনি বাসে উঠে পার্ক স্ট্রিটে নেমে এশিয়াটিক সোসাইটির ফুট ধরেই এগিয়ে চললেন তার গন্তব্য মডার্ন এক্সচেঞ্জের দিকে। শনিবার হাফবেলা অফিস, ছুটি হয় 3টেতে। কাগজপত্র গোছগাছ করে বেরোতে 3:10-15, আর পার্ক স্ট্রিট পৌঁছাতে 3:40, আর বাড়ি ফিরতে 6:30-7টা। শনিবার অফিসে এসেই ভেতরে বেশ উত্তেজিতই থাকেন এই ভেবে যে আজ কি ভালো কিছু দেখা যাবে মডার্ন এক্সচেঞ্জে। মডার্ন এক্সচেঞ্জের কাচের দরজায় চোখ লাগিয়ে একটু ভেতরটা দেখে নেওয়াটা শিবেনবাবুর বরাবরের অভ্যাস। যাক, আজ ভেতরে 2 খদ্দের মাত্র আছে, ভালো হলো। বেশি খদ্দের থাকলে এটা ওটা ঘেটে দেখতে একটু অসুবিধাই হয়। আজ আর সেটা হবে না ভেবে মনে মনে একটু আনন্দই পেলেন শিবেনবাবু। দোকানে ঢোকার পর পরেশবাবু ওনার অনেক পুরনো খদ্দেরকে দেখে হাসি মুখে এগিয়ে এসে নিচু গলায় বললেন, একটা খাসা জিনিস এনেছি, এখনো কাউকে ডিসপ্লে করিনি, আপনাকেই প্রথম ডিসপ্লে করছি। পরেশবাবুর কথা শুনে শিবেনবাবুর রক্ত চলাচল যেন আরো দ্রুত হয়ে উঠল। দোকানের ভিতরেই আরো একটা ছোট ঘর আছে, যেটা পরেশবাবুর কাজের ঘর। সেখানেই নিয়ে বসালেন শিবেনবাবুকে। শিবেনবাবু দোকানে এলে পাশের ফুটে ভুজঙ্গলালের দোকান থেকে বড় মাটির ভাঁড়ে বেশি দুধ এলাচ দেওয়া 1 কাপ চা একদম বাঁধা। দোকানের 5-4 মাস খাটা ছোটু বলে বাচ্চাটা শিবেনবাবুকে দেখে চা আনতে চলে গেল। চা খেতে খেতে একথা সে কথা বলার পরই দোকানের এক কর্মচারী নরেন একটা সুন্দর প্যাকিং করা জিনিস রাখলো ছোট টেবিলটার উপর। পরেশবাবু খুব যত্ন করে প্যাকিং এর কাগজ খোলার পর শিবেনবাবুর চোখগুলো গোল গোল হয়ে তাকিয়ে রইল জিনিসটার উপরে। বস্তুটি একটি আলবোলা। আলবোলা হলো গড়গড়া জ্যাঠামশাই, বার্মাটিক সেগুন কাঠের তৈরি, যেখানে নল গোজার জায়গা সেটা পুরোটাই রূপোর। তাছাড়া ওপরে তামাক জ্বালাবার নলচেটাও রূপোর আর খুব সুন্দর নকশা করা।
যে নলটি এই আলবোলাটির সঙ্গী সেটিও লম্বায় 6-7 ফিটের কম নয়। নলটাতে সূক্ষ্ম জরির কাজ করা আপাদমস্তক। পরেশবাবু জিনিসটি শিবেনবাবুর সামনে তুলে ধরে চোখের উপর ভুরু নাচিয়ে নির্বাক প্রশ্ন করলেন যে জিনিসটা কেমন। বস্তুটি শিবেনবাবুর কেমন লাগতে পারে সেটা পরেশবাবু মোটামুটি জানতেন। শিবেন মিত্তির আর বেশি কথা না বাড়িয়ে দামটা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, মোটামুটি শিবেনবাবুর নাগালের মধ্যেই আছে দামটা। অন্য কোনো খদ্দের নিলে দামটা হতো 15,000, কিন্তু শিবেনবাবুর জন্য পরেশবাবু পুরো 10,000ই বেঁধে দিলেন দামটা। একা মানুষ, তাই সরকারি চাকুরে, তাছাড়া যুগের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটা ক্রেডিট কার্ডও আছে। আর কাল বিলম্ব না করে ক্রেডিট কার্ড ঘষেই দামটা মিটিয়ে দিলেন শিবেনবাবু। মিনিট 10-এর মধ্যেই নরেন আবার সুন্দর করে প্যাকিং করে আলবোলাটি ধরিয়ে দিলেন মিত্তির মশাইয়ের হাতে। এই জিনিসটা নিয়ে আগে বাসে করে ফেরাটা একটু অসুবিধা হবে ভেবেই শিবেনবাবু পার্ক স্ট্রিট মোড় থেকে একটা হলদে ট্যাক্সিতে উঠে বসলেন। গাঙ্গুলি বাগান বলে এই আলবোলায় কেমন মানাবে নিজেকে সেটা ভেবেই ভেতরে ভেতরে বেশ রোমাঞ্চ বোধ করলেন শিবেন। গাঙ্গুলি বাগান ইস্ট বেঙ্গল সুইটসের গায়ে লাগানো বাদিকে রাস্তা দিয়ে একটু এগিয়েই উঁচু পাঁচিলে ঘেরা শিবেনবাবুর সবুজ বাড়িটা নজরে এলো। ড্রাইভারকে নির্দিষ্ট ভাড়ার সঙ্গে আরও 20 টাকা খুশি মনেই দিয়ে দিলেন শিবেনবাবু। শিখ ড্রাইভার সেলাম ঠুকে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গেল। বাড়ির সামনে ট্যাক্সির আওয়াজ পেয়ে পবন আগেই দরজা খুলে রেখেছিল, তাই আর ডোরবেল বাজাতে হলো না তাকে। দাদাবাবুর এই খেয়ালটার ব্যাপারে পবন আদি অনন্ত সবই জানে, শুধু একবার জিজ্ঞাসা করলো, আজ আবার কি নিয়ে এলে? শিবেনবাবু একটু মুচকি হেসে পবনকে চা নিয়ে আসতে বলে ভেতরে ঢুকলেন। এই জিনিসটিকে ড্রয়িং রুমে নয়, নিজের শোবার ঘরে স্থান দিতে হবে, এটা মনে ভেবেই ফেলেছিলেন শিবেনবাবু। শোয়ার ঘরে রাখা নতুন করানো কাচের শোকেসটার উপরই খুব যত্ন করে রাখলেন আলবোলাটাকে। ভেতরে ওপরে বেশ বাহারি আলো দিয়েও সাজানো হয়েছে শোকেসটাকে। পবন একটু পরে ধুমায়িত চা নিয়ে ঘরে ঢুকল। শিবেনবাবু বেশ হাসি মুখেই পবনকে জিজ্ঞাসা করলেন, কিরে, জিনিসটা কেমন? পবনও দীর্ঘদিন শিবেনবাবুর সঙ্গে থেকে থেকে ভালো জিনিসের তারিফটা খুব ভালো করেই জানে। সেও উচ্ছ্বসিত কণ্ঠে প্রশংসা করলো আলবোলা। 10:30 নাগাদ রাতের খাবার খেয়ে একটা ডায়েরি বার করে আজকের প্রাপ্তিযোগের বর্ণনাটা বেশ গুছিয়ে লিখে রাখলেন মিত্তির মশাই। জিনিসটা তার খুব পছন্দ হয়েছে। পরের দিন রবিবার, অফিসে যাওয়ার তাড়া নেই, তাই লেখাটা শেষ করে একটা আরামের আড়মোনা ভেঙে যখন ঘড়ির দিকে তাকালেন তখন বাজে রাত 12টা। রাতে একটা হালকা সবুজ নাইট ল্যাম্প জ্বালিয়ে শোয়াটা শিবেনবাবুর বরাবরের অভ্যাস। বিছানায় যখন শুতে গেলেন তখন রাত্রি 12:15। পবনও নিজের কাজটাজ গুছিয়ে শিবেনবাবুর পাশে তার ঘরটায় গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ঘুমের মধ্যেই শিবেনবাবুর একটু অস্বস্তি হওয়াতে ঘুমটা ভেঙে যায়। ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটায় তখন রাত্রি 2টো ঘোষণা করছে। কিন্তু এ কি, উনি কি ওনার ঘরে শুয়ে আছেন? তার ঘরের সবুজ নাইট ল্যাম্পটা তো জ্বলছে না। ঝাড়বাতির একটা স্নিগ্ধ আলো চারদিকে ছড়িয়ে আছে ঘরটার মধ্যে। তার এই ঘরটাতে তো কোনো ঝাড়বাতি নেই। এর সাথে সাথে একটা সুমিষ্ট সুগন্ধ তার নাকে প্রবেশ করলো। ঠিকই ধরেছেন শিবেনবাবু, গন্ধটা খুব দামি অম্বুরি তামাকের গন্ধ। প্রচণ্ড আতঙ্কে বিছানার উপর উঠে বসে আচমকাই চোখ চলে গেল নতুন কেনা আলবোলাটার দিকে। কিন্তু এ কি, শোকেসের ওপরে আলবোলাটা তো নেই। এবার যেন তামাকের গন্ধের সঙ্গে সঙ্গে ধোঁয়াও খুব পরিষ্কার দেখা গেল, আর সাথে একটা মিষ্টি গুরুর গুরুর শব্দ কানে এলো। কিন্তু ঘরে তো আর কাউকে দেখা যাচ্ছে না। এটা কি তবে মনের ভুল? কিন্তু না, এবার কিন্তু স্পষ্টই একজনকে তার ঘরের ফরাসের উপর তাকিয়া হেলান দিয়ে আটশো অবস্থায় দেখলেন শিবেনবাবু। নবাগত অতিথির পরনে চুনোট করা ধবধবে গরদের পাঞ্জাবি, ধাক্কা পাড়ের ধুতি, মাথায় কাঁচা পাকা মেশানো বেশ ঝাঁকড়া চুল, চোখে সোনার ফ্রেমের চশমা, গৌরবর্ণ, দুহাতেই অনেকগুলো সোনার আংটি। আলবোলাটা ফরাসের উপর রাখা, এর লম্বা জড়িতে মোড়ানো নলটি সেই নবাগত অতিথির হাতে। নবাগত চোখ দুটো একদম নিষ্পলক, স্থিরভাবে চেয়ে আছেন শিবেনবাবুর দিকে। তার দিকে এক দৃষ্টিই তাকিয়ে আলবোলার নলটায় মৃদু মৃদু টান দিচ্ছিলেন নবাগত বাবু। গুরু
বুড়ুক একটা শান্ত অথচ আতঙ্কের একটা আওয়াজের সাথে সাথে মিষ্টি অম্বুরি তামাকের গন্ধ আর মৃদু মন্দ ধোঁয়ায় ভরে উঠেছিল ঘরটা। তামাকের গন্ধটা কেমন যেন আচ্ছন্ন করে ফেলেছিলেন শিবেনবাবুকে। প্রচণ্ড আতঙ্কে যে চিৎকারটা বেরিয়ে এলো শিবেনবাবুর গলা থেকে, সেটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ পবন তার ঘরে ঢুকে দেখতে পায় ফরাসের ওপর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসা ভয়ঙ্কর আতঙ্কে কুঁকড়ে ওঠা শিবেনবাবুর নিথর দেহটা। প্রচণ্ড আতঙ্কে ঘর থেকে ছিটকে বেরিয়ে এসে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে দিশেহারাভাবে কাঁপা কাঁপা হাতে একটু দ্বিধাগ্রস্তভাবেই ফোনের ডায়ালটা ঘুরিয়ে পারিবারিক ডাক্তার অভিজিৎ সোমকে খবর দেয় পবন। শিবেনবাবুর বাড়ি থেকে ডাক্তার সোমের বাড়ি হাঁটা পথে মিনিট 10। ডাক্তার সোম লাশ পরীক্ষা করে বললেন রাত 2টো থেকে রাত 2:30টার মধ্যে কোনোভাবে প্রচণ্ড ভয় পেয়ে শিবেনবাবুর হার্ট ফেল করে মৃত্যু হয়। প্রথমবার পবন, পরের বার ডাক্তারবাবুকে নিয়ে দুজনেই শিবেনবাবুর ঘরে কোনো রকম অস্বাভাবিকতার চিহ্ন দেখতে পায়নি। শুধু শিবেনবাবুর ডান হাতের একটা আঙ্গুল বিশেষ একটা দিকে ইঙ্গিত করেছিল। তবে ঘরে একটা গন্ধ দুজনেই পেয়েছিল, সেটা সিগারেটের গন্ধ নয়, খুব দামি অম্বুরি তামাকের গন্ধ।